পানিহাটির একটি আবাসন থেকে পুলিশের জালে দুই সন্দেহভাজন বাংলাদেশি। পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী বলেই জানা গিয়েছে। ওই দম্পতির কাছে বৈধ কোনো পরিচয়পত্র ছিল না বলে দাবি আবাসিকদের। সন্দেহ হওয়ায় তারা খবর দেয় ঘোলা থানায়। এরপর মঙ্গলবার গভীর রাত্রে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবাসনের ফ্ল্যাট থেকে ওই দুজনকে গ্রেফতার করে। আচ্ছা, সেটা আমরা কমিশনাররা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই। আচ্ছা, যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে যে কথা বলে তাকে চার্জ করি। এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন, তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল খুব মিসবিহেভিয়ার করলো। এবং আজকের সকালবেলা আমরা যার জন্যে আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার কপি তৈরি করি এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে সে কি করছে, তার যে আসল নামটা কি তাহিন না কি নাম বলছে, কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম লিখছে শুভ। আচ্ছা, মানে শুভ নামে থাকতে চাই, তার নাম তাহিন, ঠিক আছে? এবং তাহিন নামেই আমরা সবাই জানি। এবং আজকে বলছে সে ওটা শুভ লিখেছে। সেখান থেকে আমাদের আরো ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল, আপনারা সুরক্ষিত কিনা সেটা নিয়ে আপনারা মানে এই যে আতঙ্কিত এই ঘটনা এখন এই 40টা ফ্যামিলি তো আমাদের 40টা ফ্যামিলি আমরা এখানে প্রায় আছি। 40টা ফ্যামিলি তো আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে, কারণ এরকম একজন মানুষ রয়েছে। এবার এই যে এখানে কজন থাকতো বাংলাদেশি? ওরা প্রায় আসতো, প্রায় অনেক লোকই আসতো। কেউ নিজস্ব পরিচয় তো দিচ্ছে না অরিজিনাল। দেখুন, ওনাদের সাথে তো আমরা খুব একটা বেশি কথা বলতাম না, ঠিক আছে? কিন্তু আমরা যেটা ফলো করতাম, প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন এখানে থাকতো তখন লোকজনেরা, ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা অদিতি, কিন্তু অদিতিও এভাবে ইনভলভ, কারণ ওর যে বয়ান মাঝে মাঝেই ওর বয়ানটাকে চেঞ্জ করছে। কিরকম চেঞ্জ করছে? ফার্স্টে যেন শিয়ালদা থেকে এনেছে, ওটা ফার্স্টে বলেছিল ওই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সে মুম্বাই থেকে এসেছিল, তাহিনকে যে সে মুম্বাই থেকে এসেছিল। তা বলছে তাহলে বলছে না, তার কোনো এই নেই, ডকুমেন্ট নেই, অমুক নেই, এসব বললো। তারপরে বললো যখন আমরা সবাই মিলে গিয়ে যখন ফ্ল্যাট ওনার সমেত সবাই মিলে গিয়ে যখন তাকে ধরলাম, তখন বলছে এই সোদপুরে এখানে থাকে। তখন আমাদের কমিটি থেকেই বললো তাই চলো তার বাড়ি থেকে গিয়ে আমরা ডকুমেন্ট তুলি। তখন ফ্ল্যাট ওনারদের ডেকে নিয়ে গিয়ে আমতা করছে। তখন ফ্ল্যাট ওনাররা বললো তাহলে ওদের সাথে কথা বলুন। তখন বলছে যে আমরা এরকম ওকে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর কিছু ছিল না, ওর ডকুমেন্ট ছিল না, ও কোথায় থাকতো? তখন বললো না, শিয়ালদা তো পরে বলেছে হ্যাঁ অনেক কিছু। তারপরে লাস্টে এটা বললো আমি শিয়ালদা স্টেশনে ওকে পড়ে থাকতে দেখে ওর খুব দয়া হয়েছিল, ও কাজ খুঁজছিল তাই ওকে তুলে নিয়ে এসেছে। উইদাউট ডকুমেন্ট আজকে 2.5-3 মাস তুমি এরকম ভাবে রেখে দিয়েছো। তারপরে আজকে কি জানতে পারলে? পুরোটাই উল্টো। সেকেন্ড ওরটাই দরজাপুরে যে ওর তাহিরে কোনো ডকুমেন্ট আমরা দিতে পারবো না, আপনাদের যেটা করার করে। সোমা কর্মকার। আপনি